পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাইয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞার প্রভাব এবার সরাসরি আছড়ে পড়েছে রাজ্যের চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলোর খাঁচায় বন্দী মাংসাশী প্রাণীদের ওপর। কড়াকড়ির কারণে গরু মহিষের মাংসের সরবরাহ তলানিতে নামায় এবং দাম প্রায় ১৫০ থেকে ২০০ রুপি পর্যন্ত বেড়ে যাওয়ায় এখন পর্যন্ত খাবার পাচ্ছে না বাঘ, সিংহ ও চিতাবাঘের মতো হিংস্র প্রাণীরা। ইটিভির প্রতিবেদন অনুযায়ী সাফারি পার্ক ও আলিপুর চিড়িয়াখানায় থাকা এসব প্রাণীর দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতে কর্তৃপক্ষ এখন হিমশিম খাচ্ছে। বিকল্প হিসেবে মুরগি, শূকর বা ছাগলের মাংস দেওয়ার পরিকল্পনা করা হলেও এতে একদিকে যেমন চিড়িয়াখানার খরচ আকাশ ছোঁয়া হচ্ছে, অন্যদিকে প্রাণীদের স্বাস্থ্যের ওপরও বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিশেষ করে শিলিগুড়ির সাফারি পার্কে থাকা ১১টি রয়্যাল বেঙ্গল টাইগার, ৩টি চিতাবাঘ এবং কুমির গরিলা সহ ২৫টির বেশি প্রাণীর জন্য প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৫০০ কেজি মাংসের প্রয়োজন হয়। একটি প্রাপ্তবয়স্ক বাঘকে সাধারণত দিনে ৮ থেকে ১০ কেজি মাংস দিতে হয়। এতদিন স্থানীয় বাজার থেকে সহজে মাংস মিললেও সরকারের নতুন নিয়মে কোনো গরু জবাই করতে হলে তার বয়স অন্তত ১৪ বছর হওয়া এবং অনুমতি নেওয়া বাধ্যতামূলক করায় সেই সরবরাহ চেইনটি পুরোপুরি ভেঙে পড়েছে।